আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আশিকুর রহমান আফফান, প্রাক্তন আদমজিয়ান এবং বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আপনারা হয়তো ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সকলে আপনারা যারা ভিডিওটা এখন দেখবেন আপনারা আমার ব্যাচমেট। আমি 2024 সেশনের 2024 এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবং 2024-25 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যতগুলো আছে আমি যেখানে যেখানে পরীক্ষা দিয়েছি সব জায়গায় আল্লাহর রহমতে আমি পড়ার সুযোগ পেয়েছিলাম, বাট অবশেষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন শুরুতে আমি আমার বায়োডাটা দিয়ে নিয়ে মানে বায়োডাটা দিয়েছি যাতে আপনাদের মনে সন্দেহ না থাকে যে আমি কেন ভিডিওটা দেখব। বাট আমি এতটুকু বলতে পারি, আপনি যদি আমার ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং ইনশাল্লাহ এটা এক্সিকিউট করতে পারেন ঠিকভাবে, আমি হোপফুল যে সেকেন্ডের প্রিপারেশনটা আপনার জন্য অনেক স্মুথ হবে। সো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি একদম শুরুর বাংলা থেকে। বাংলা, ইংরেজি, জিকে, এটা যেহেতু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। সো আমি যদি একদম আপনাদেরকে বলি যে বিষয়টা আপনাদের শুরুতেই মাথায় রাখতে হবে, আপনি কি আদৌ সেকেন্ড টাইম ফাইট করার জন্য প্রস্তুত? আপনি যদি প্রস্তুত হয়ে থাকেন, প্লিজ ভাই, এই সেকেন্ড টাইম, এটা আমি বুঝতেছি ভাই আপনাদের অবস্থা মানসিকভাবে, পারিবারিকভাবে যে একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা আমি বুঝতে পারছি ভাই। আমিও একটা ফেইলিওরের মধ্যে থেকে আসছি। এই গল্প অন্য একদিন করব। এখন শুরু করি আমরা হচ্ছে কিভাবে আমাদের প্রস্তুতিটা গুছাবো। প্রথম হচ্ছে টু ডু আর নট টু ডু, এই দুইটা জিনিস আমরা কি কি করব এবং কি কি করব না। আপনি প্রথমে একটা খুঁজে বের করবেন যে ফার্স্ট টাইমে আপনার কি কি ল্যাকিংস ছিল এবং আপনি কিছু তো পারতেন। কিছু, আপনি যেহেতু সেকেন্ড টাইম এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি 2 মিনিট হয়ে গেছে, তার মানে এখন অবধি আপনি ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি ডেডিকেটেড সেকেন্ড টাইমের জন্য। সো আপনি আগে নিজেকে প্রশ্ন করুন আপনি মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত আছেন কিনা সেকেন্ড টাইম ফাইট করার জন্য, এবং যদি সত্যিকার অর্থে আপনি চান একজন পাবলিকিয়ান হতে, বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ যত পাবলিক ইউনিভার্সিটি আছে গুচ্ছ অন্তর্ভুক্ত এই বিশ্ববিদ্যালয়গুলো পড়ার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে শুরু করতে হবে। এইচএসসি 2025 সালের পরীক্ষা চলমান, তারা কিন্তু একটা লেখাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো তাদের জন্য প্রেশার একটু কম, মানসিক প্রেশার বলেন, পারিবারিক প্রেশার বলেন। আপনার জন্য এখন সুযোগ রয়েছে সামনে কামব্যাক করার। সো এখন থেকে সময়টাকে কাজে লাগান। এখন আপনি দেখতেছেন যে না, রাজশাহীর পরীক্ষা অনেক, মিনিমাম 5-6 মাস বাকি, জাহাঙ্গীরনগরের পরীক্ষা কবে না কবে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা যেহেতু দিতে পারবো না, সামনে আস্তে আস্তে শুরু করি, এক সপ্তাহ পারি। প্লিজ ভাই, আমি আপনাদের হাত জোর করছি, এই ভুলটা করেন না। এখন থেকে একদম শুরু করে দেন। প্রথমে যদি বলি আমি বাংলার কথা, ফার্স্ট অফ অল আপনি এখন যেটা করতে পারেন, আমাদের সময় তো 24-এ ছিল শর্ট সিলেবাস, এখন তো শর্ট সিলেবাস নাই। আপনাদের যে সমস্ত অধ্যায়গুলো স্কিপ করে আসছেন এগুলো বাংলা টেক্সট বই ভালোভাবে আগে শেষ করবেন। টেক্সট বই, টেক্সট বই, টেক্সট বই। বাংলাদেশের যে কয়টা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয় প্রত্যেকটাতে 60-70% কোশ্চেন্স টেক্সট রিলেটেড থাকে। সো টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই। বাংলা যে ফার্স্ট পেপার বইটা আছে, গদ্য পদ্য একদম ফার্স্ট টু লাস্ট ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। এবং ইংরেজি টেক্সট বুক, এটা আপনাকে একদম মুখস্থ মতো করে ফেলতে হবে। সো ফার্স্ট টাইমে তো আপনি একটা কোনো কোচিং সেন্টারের সাথে ছিলেন, সেখানে যেভাবে লেখাপড়া করিয়েছে, আমি বলবো না কোনো কোচিং সেন্টার খারাপ বা ভালো, বাট তারা যে লেখাপড়াটা করিয়েছে এটা যদি আপনি ভালোভাবে একদম একটু যদি মোটামুটি পড়ে থাকেন, আপনার সিরিয়াল হয়তো ওয়েটিং এ ছিল বা আপনি টুকটাক পড়ালেখা করছেন, তার মানে ইতিমধ্যে আপনি বুঝে গেছেন আপনাকে কিভাবে পড়তে হবে। টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই, টেক্সট বই, টেক্সট বই, টেক্সট বই। তো এখন আসি জিকের কথায়। জিকে আপনি এখন কি করবেন? জিকেটা করবেন হচ্ছে বাংলাদেশ পার্ট যেটা আছে সেটা আগে শেষ করবেন। হয় বাজারে হচ্ছে অনেকগুলো জিকে বই রয়েছে, যুবয়ের জিকে রয়েছে, মিহির জিকে রয়েছে, বা জিকে প্যানাসিয়া রয়েছে, অনেক বই রয়েছে। আপনি যে কোনো একটা বই নেবেন, বই নিয়ে বাংলাদেশ পার্টটা একদম শেষ করবেন, ফার্স্ট টু লাস্ট একদম শেষ করবেন বাংলাদেশটা।
আর হচ্ছে টেক্সট বইগুলো শেষ করবেন বাংলা ইংরেজি। আর 9-10 এর যে ব্যাকরণ বইটা রয়েছে সেটা আপনি একদম খেয়ে ফেলবেন শেষ। আপনি যদি এই কয়টা জিনিস করতে পারেন, আর আন্তর্জাতিক জিকে পুরোটা পড়া যাবে না, সাম্প্রতিক যেটা দেখবেন, সাম্প্রতিক আপনার প্রথম হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোন কোন জায়গা থেকে আসে সেগুলোকে টার্গেট করে আপনাকে পড়তে হবে। আর সাম্প্রতিক কোশ্চেন গুলো থেকে ম্যাক্সিমাম আসে। সো আন্তর্জাতিক আপনার এই কয়েক মাসে যে যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, সবকিছু মিলিয়ে এখান থেকে হিউজ পরিমাণ একটা নম্বর আসবে। তো আন্তর্জাতিক আমার মনে হয় আন্তর্জাতিক থেকে কমন আসা আহামরি তেমন কিছু কঠিন হবে না, ইনশাল্লাহ কমন পড়বে। ইভেন বাংলাদেশেও বাংলাদেশ রিলেটেড যে কোশ্চেন গুলো হবে, এখন ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে গিয়ে আপনার সমসাময়িক বিষয়ের উপরে নির্ভর করে। তো আগে হচ্ছে বাংলাদেশ রিলেটেড যত কোশ্চেন আছে সব ফার্স্ট টু লাস্ট পড়বেন, এবং জিকে ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর 1 থেকে 3 পেজ পড়বেন, বেশি পড়ার দরকার নাই। প্রথম যে 50টা এমসিকিউ থাকে এটা পড়বেন। আর যে কোশ্চেন ব্যাংক, ভাই আপনার কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আপনি যদি বেশি নাকি বিগত 10 বছরের কোশ্চেনটা যদি করে যান, আপনি বিগত 10 বছরের কোশ্চেনটা শুধু পড়ে মুখস্থ গেলে হবে না, বুঝতে হবে এটা কোন জায়গা থেকে আসে। সেই জায়গা যদি ধরে আপনি পড়ে যেতে পারেন, আপনি ভালো সাবজেক্ট পান আর না পান একটা সিট কনফার্ম, জাস্ট শুধু কোশ্চেন ব্যাংক। এখন আপনি যদি টপ করতে চান, সেটা হচ্ছে কি আপনার টু দ্য পয়েন্টে পড়তে হবে, ফার্স্ট টু লাস্ট পড়তে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আজকে যে কথাগুলো বললাম, ভিডিও লং করে ফেলছি, এভাবে বলবো না, দুঃখিত। অলমোস্ট 7 মিনিট হয়ে গেছে। আজকের কথা যদি আমি সামারাইজ করি, সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলা টেক্সট বুক পড়তে হবে, ইংরেজি টেক্সট বুক শেষ করতে হবে, আর জিকে বাংলাদেশ পার্টটা ভালোভাবে পড়তে হবে, এবং সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এই মোটামুটি হচ্ছে প্রিপারেশন। আর কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক আপনার এখন যদি প্রিপারেশন শুরু করার আগে, এই সব কিছু পড়ার আগে এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলুন। 2-3টা বাজারে আছে, যেমন চট্টগ্রাম রাজশাহীর জন্য পানকুড়ি কোশ্চেন ব্যাংকটা বেস্ট হবে। তারপর আপনি জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংকটা কিনতে পারেন, পানকুড়ি পাবলিকেশনস এর, ওটা অনেক ভালো। আর আপনাদের যদি কারো মন থাকে বিউপিতে পড়ার, সো বিউপি ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট করে হচ্ছে গিয়ে কোশ্চেন ব্যাংক থেকে, বিগত বছরের প্রশ্ন থেকে আপনি বাজারে গেলে পাবেন। আপনি একটু ঘাটাঘাটি করে ভালো একটা পাবলিকেশনস এর বই কিনবেন। সো ইনশাল্লাহ আপনি যদি এখন থেকে লেগে থাকতে পারেন, হোপফুল যে আপনি ভালো করবেন। সো বেস্ট অফ লাক। ইনশাল্লাহ যদি মনে করেন যে না আমার কোনো হেল্প লাগে, বা আমার যদি কিছু শুনতে চান, আমার এক্সপিরিয়েন্স, আমার অ্যাডমিশন জার্নি, তো কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।